বাংলার ইতিহাস, ঐতিহ্য আর হারিয়ে যাওয়া এক রাজকীয় নগরের গল্প নিয়ে আজ আমরা চলে এসেছি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত ঐতিহাসিক পানাম সিটিতে। জনপ্রতি 15 টাকা করে টিকিট নিয়ে আমরা প্রবেশ করলাম ঐতিহাসিক এই সিটিতে। একসময় যে শহর ছিল বাংলার ব্যবসা বাণিজ্যের অন্যতম কেন্দ্র, আজ তা দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে। ঢাকা থেকে খুব বেশি দূরে নয়, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত এই পানাম নগরী। পুরানো ইটের দালান, সরু রাস্তা আর শত বছরের স্মৃতি ঘেরা এই জায়গাটি এখন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ঐতিহাসিক পর্যটন কেন্দ্র। ধারণা করা হয় প্রায় 400 বছরেরও বেশি পুরানো এই শহরটি মধ্যযুগে গড়ে উঠেছিল। তবে মোগল আমল এবং পরে ব্রিটিশ আমলে পানাম সিটি সবচেয়ে বেশি সমৃদ্ধ লাভ করে। সোনারগাঁ একসময় বাংলার প্রাচীন রাজধানী ছিল। ঈশা খাঁর শাসনামলেও এই অঞ্চল ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীপথে যোগাযোগ সহজ হওয়ায় ব্যবসা বাণিজ্যের জন্য সোনারগাঁ ছিল আদর্শ স্থান। পানাম সিটিতে মূলত ধনী হিন্দু ব্যবসায়ীরা বসবাস করতেন। তারা কাপড়, মসলিন ও বিভিন্ন পণ্যের ব্যবসা করতেন। এখানকার অনেক ভবনে ইউরোপীয় স্থাপত্য শৈলীর প্রভাব দেখা যায়, আবার কোথাও মোগল স্থাপত্যের ছোঁয়াও রয়েছে। আমরা দেখতে পাচ্ছি তখনকার ব্যবসায়ীরা, মোগল ব্যবসায়ীরা যে ব্যবসা করতেন, তাদের পুকুরের পাশে রয়েছে গোসলখানা ও টয়লেটের সুব্যবস্থা। এই শহরের রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বহু পুরানো ভবন। প্রায় প্রতিটি ভবনের দেয়ালে রয়েছে নকশা খোদাই করা আর শিল্পকর্মের নিদর্শন। সময়ের সাথে সাথে অনেক ভবন ভেঙে পড়লেও এখনও সেগুলো অতীতের গল্প শুনিয়ে যায়। একসময় এই পানাম নগরীতে ছিল ব্যস্ত মানুষের পদচারণা, ব্যবসায়ীদের আনাগোনা আর ঘোড়ার গাড়ির শব্দ। কিন্তু কালের বিবর্তনে ধীরে ধীরে শহরটি জনশূন্য হয়ে পড়ে। ব্রিটিশ শাসন, জমিদারি ব্যবস্থার পতন, নদীর গতিপথ পরিবর্তন এবং বিভিন্ন রাজনৈতিক পরিবর্তনের কারণে পানাম সিটির গুরুত্ব কমতে থাকে। পরে একসময় পুরো এলাকায় পরিত্যক্ত হয়ে যায়। আজকের এই নীরব পানাম নগরী যেন ইতিহাসের এক জীবন্ত জাদুঘর। পানাম সিটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর স্থাপত্যশৈলী। লাল ইটের তৈরি ভবনগুলোতে দেখা যায় মোগল, ব্রিটিশ ও গ্রিক স্থাপত্যের মিশ্রণ। জানালার নকশা, বারান্দা, দরজার কারুকাজ সবকিছুতেই রয়েছে রাজকীয় ছাপ। ব্যবসায়ীদের সুবিধার জন্য এখানে রয়েছে বেশ কয়েকটি কূপ বা কুয়া। একসময় কর্মব্যস্ত সেই পুকুর এখন আর ব্যবহৃত না হওয়ায় এই পুকুরগুলো থেকে পানি হয়তো পশু পাখিতেই ব্যবহার করে থাকে। এক সময় কর্মব্যস্ত পুকুরগুলো এখন আর ব্যবহৃত হচ্ছে না, অযত্নে অবহেলায় পড়ে আছে। স্থানীয় সরকারও সেভাবে মনোযোগ দিচ্ছে না রক্ষণাবেক্ষণের জন্য। অনেক ভবনের দেয়ালে এখনও পুরনো রঙের চিহ্ন দেখা যায়। কোথাও কোথাও ভাঙা সিঁড়ি আর ফাঁকা জানলা যেন অতীতের স্মৃতিকে জীবন্ত করে তোলে। পানাম সিটির আশেপাশেও রয়েছে আরও অনেক দর্শনীয় স্থান। কাছেই রয়েছে সোনারগাঁ ফক আর্ট অ্যান্ড ক্রাফট মিউজিয়াম, যেখানে বাংলাদেশের প্রাচীন সংস্কৃতি ও লোকশিল্পের অসংখ্য নিদর্শন সংরক্ষিত আছে। এছাড়া রয়েছে পুরানো জমিদার বাড়ি, ঐতিহাসিক মসজিদ এবং নদীর মনোমুগ্ধকর দৃশ্য। বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর পানাম সিটি সংরক্ষণ কাজ করেছে। দেশ বিদেশের হাজারো পর্যটক প্রতিদিন এখানে ঘুরতে আসেন। বিশেষ করে ফটোগ্রাফি ও ইতিহাস প্রেমীদের জন্য এটি এক অসাধারণ জায়গা। আমরা যে পুকুরগুলো এখন দেখতে পাচ্ছি, এই পুকুরগুলো একসময় খুব কর্মচঞ্চলতা ছিল। কালের বিবর্তনে আজ সব হারিয়ে যাচ্ছে। অথচ একটা সময় ছিল আগের দিনের সদরঘাটের মতন কর্মব্যস্ত শহর। যে শহরে একসময় ছিল ধনী বণিকদের বসবাস, সে শহর আজ যেন পুরাতন ইট সুটকির স্তূপ। বণিকরা কারি টাকা ঢেলে তৈরি করেছিলেন অট্টালিকা, গড়েছিলেন স্বাদের বসতি। তারা কি জানতেন একদিন সব কিছু বিলুপ্ত হয়ে যাবে এভাবে? চলুন জেনে নেই পানামার ইতিহাস। 15 শতকে ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে বিলেত থেকে আসত থান কাপড়, দেশ থেকে যেত মসলিন। শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটে প্রতিদিন ভিড়ত পালতোলা নৌকা। সোনারগাঁয়ের প্রাচীন রাজধানী ছিল এই পানাম সিটি। পানাম নগরীতেও ঔপনিবেশিক ধাঁচের দোতলা ও একতলা বাড়ি রয়েছে প্রচুর। মূলত পানাম সিটি ছিল হিন্দু ব্যবসায়ীদের বসবাসের নগরী। তাদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে। মূলত তারাই এ নগর গড়ে তুলেছিল।
আমরা এখন যেখানে আছি এইটা পানাম সিটির একদম শেষ সীমানায় পূর্ব পাশে আছে। এরপরে আর কিছু নেই, পানাম সিটি মূলত এ পর্যন্তই ছিল। আমরা পানাম সিটি থেকে বের হয়ে এখন পাশে কিছু শপিং সেন্টারের মতন কিছু আছে, বিভিন্ন জিনিস কেনাকাটা করার জন্য। দেখি আমরা এখানে কি কেনাকাটা করা যায়। এখানে ভ্যানিটি ব্যাগ আছে, এখানে মাটি তৈরি জিনিসপত্র আছে। এখানে মাটির প্লেট আছে, খাবার জন্য মাটির জিনিস অনেক স্বাস্থ্যসম্মত। চলুন আমরা দেখি পাশে আরো কি আছে। বেতের বেতের তৈরি জিনিসপত্র, বেতের তৈরি সুন্দর জিনিসপত্র আছে। একতারা খুব আগে খুব চলতে একতারা, এখন আর এই কবি, তারপর আর কি বলে ওদের যারা গান বাদ্য করে ওদেরকে এখন খুব বেশি দেখা যায় না। আগে খুব চলন ছিল এটার। হ্যাঁ, বাউল বাউল শিল্পী ছিল আগে অনেক, কি এখন আর ওরকম বাউল শিল্পী তেমন চোখে পড়ে না, খুব কমে গেছে। গাইস, আমরা পানামা সিটি দেখলাম, আপনাদেরকে দেখালাম। আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে ভবিষ্যতে আরো নতুন নতুন জায়গায় যেতে পারি, আপনাদের দেখাতে পারি। আমি যেন আপনাদের লাইক পেয়ে অনুপ্রাণিত হই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।